থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে মটর ডালের পকোড়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি এই যে মিক্সিং জারে মটর ডালটা আমি পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু পুরো পেস্ট করে নিই, মেইন করে একটু গোটা গোটা টাইপেরই রেখেছি। আর মটর ডালটা কিন্তু আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখার পর এই যে মিক্সিতে পেস্ট করেছি। এখন আমি পাত্রে ঢেলে দেবো। পাত্রের মধ্যে মটর ডালের পেস্টটা আমি এই যে ঢেলে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো এক এক করে উপকরণ, আর সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটু ভালো কালার আসার জন্য ফুড কালার। এখানে কিন্তু আপনারা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি একটু ফুড কালার ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি বেকিং সোডা কিছুটা, বেশি পরিমাণে দেবেন না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে থেতো করে রাখা এই যে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। এটা আমি থেতো করে নিয়েছি। এটা কিন্তু পেস্ট করা যাবে না, কারণ পকোড়ায় কিন্তু থেতো করেই ব্যবহার করা হয়, আর এটাই কিন্তু ভীষণ ভালো লাগে। এখন সবগুলো উপকরণ একসাথে আমি মেখে নেব বা সুন্দরভাবে ফেটিয়ে নেব। যেহেতু বেকিং সোডাটা দিয়েছি, একটু ফেটানো দরকার, তো ফেটিয়ে নিচ্ছি। মটর ডালটা কিন্তু ভালোভাবে এই যে পেস্টটা আমি সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। যত ফেটানো হবে আর তত কিন্তু পকোড়ার ভিতরটা ফাঁপা হবে। এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে কিন্তু পকোড়াগুলো আমি ছেড়ে ভেজে নেব। পকোড়া কোনো শেপ হয় না, পকোড়া যেরকমভাবে ইচ্ছা সেরকম ছেড়ে দিলে কিন্তু তার শেপটা বেশি সুন্দর হয়। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে সন্ধ্যার দিকে একবার চায়ের সাথে এরকম পকোড়া ভেজে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। যতটা ধরবেন ঠিক ততটাই দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ছোট বড় শেপ দিয়ে নেবেন পকোড়া। তো আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি। আজকে সন্ধ্যার টিফিনে কিন্তু এই যে পকোড়া ভাজা নিতেছি, আর সাথে কিন্তু এই যে চা করে নিতেছি। এদিকে চা ফুটতেছে টকবগায়া, আর এদিকে কিন্তু তেলের মধ্যে এই পকোড়াগুলো ফুল্লা ফুল্লা উঠতেছে। এই যে নাইড়া দিতেছি ভালো করে। আজকে কিন্তু সন্ধ্যাবেলা আজকে চা দিয়া পকোড়া খাম। আমি একা খাম না, আমাকে বাড়ির সবাই খাইবে। তো পকোড়াগুলো কীরকম করে বানাইলাম এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো পকোড়াগুলো ভালো করে ভাইজা তুলে নেব, আর এদিকে কিন্তু চাটাও হয়ে গেছে, চেকটা নেব। তারপরে কিন্তু সবাই একসাথে মিলে খাইতে বসুন। পকোড়াগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজলে ভালো হয়, মানে কিন্তু উপরটা লাল হয়ে গেলে ভিতরটা একটু কাঁচা থেকে যাবে। পকোড়ার সাইজটা আর শেপটা খুবই সুন্দর হয়েছে, আর কালারটা কিন্তু অসাধারণ এসেছে। ফুড কালার ব্যবহার করেছি বলে। আপনারা কিন্তু বারবার বলছি ফুড কালারের বদলে একটু হলুদও ব্যবহার করতে পারেন, তাতেও কালারটা সুন্দর আসবে। ফুড কালার দিলে একটু বেশি ভালো আসে। উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। পকোড়াগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খুবই মুচমুচে হয়েছে। আর এদিকে কিন্তু পকোড়া দিয়ে খাওয়ার জন্য আমি বানিয়ে নিচ্ছি এই যে চা। এখানে চাটাও হয়ে গেছে, ছেঁকে নেব, আর সাথে কিন্তু পকোড়া নেব। আজকে সন্ধ্যাবেলা এটাই টিফিন। পকোড়াগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে, আর এদিকে চাটাও ছেঁকে নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। আমি পকোড়া আমাকে খেতে খুব ভালো লাগে চা কফির সাথে। আওয়াজ হবে খাওয়ার পর মুরমুর মুরমুর মুরমুর।